একটা বন্ধ ঘরে পায়ে শিকল দিয়ে বাঁধা অবস্থায় বসে আছে মেঘ। পায়ে দেওয়া শিকলটা তার আমানের সাথে আটকানো। আমানের এক পায়ের সাথে মেঘের এক পা লক। হাঁটুতে মুখ গুজে কান্না করেই চলেছে মেঘ। আমানের বুকটা ফেটে যাচ্ছে তা দেখে। কষ্ট হচ্ছে প্রিয়কে কাঁদতে দেখে, কিন্তু মেঘের কাছে যেও যেতে পারছে না। একটু আগে মেঘের বলা কথাগুলো বাধা দিচ্ছে। মেঘকে এখানে আটকে রাখতে না পেরেও নিজের সাথে বেঁধে রেখেছে আমান। সময় চাইলেও সেটা করতে দেয় না যেটা মানুষ করতে চায়। আমানের অবস্থা ঠিক তাই। চাইলেও মুক্ত পাখির মতন প্রিয়কে আকাশে উড়বার অনুমতি দিতে পারছে না সে। বাবার কাছে যাব। অনেকটা সময় নীরবে কেঁদে কথাটা বলে উঠল মেঘ। আমান তার কথা শুনে এক পা করে মেঘের কাছে গিয়ে হাঁটু ভাঁজ করে বসে। প্রিয়, তুমি কই যাবা? আমি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। নূর কই? নূর, অভিক এক কাছে ভয় নেই। তোমার বোন তো আমারও বোন, কোনো সমস্যা হবে না। আমি থাকবো না এখানে। তুমি বললে তো হবে না, থাকতে তো তোমায় হবেই। মেঘ অবাক হয় আমানের ব্যবহারে। যত রাগ যতই ঝড় হোক না কেন সে রেগে কথা বলে না, এমন ভাবে কথা বলে যেন কিছুই হয়নি। আপনি একটা আস্ত জানোয়ার, তাই আমাকে এইভাবে পশুর মতো শিকল দিয়ে আটকে রেখেছেন। মানুষ কোনো পশুকেও এত আজাব দেয় না। মেঘের মুখে জানোয়ার কথাটা শুনে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয় মেঘের গালে। মেঘ বসা থেকে ছিটকে মাটিতে পড়ে। জান, আমি বলেছি না তুমি আমাকে রেখে কোথাও যাবে না। এটা তোমার আর আমার বাড়ি, এখান থেকে তোমার নিস্তার নেই। তুমি আমানের, শুধু এই আমান জোনায়েদ খানের। আর আমি তোমায় কোনো আজাব দেইনি। এমন কিছু করো না যাতে আমি সত্যি তোমায় আজাব দিতে বাধ্য হই। আমি কখনো আপনার নই। পূর্বের ২০ বছর তুমি আমার ছিলে, এখনো আছো, বাকি জীবন থাকবে। আপনি আমার বাবার খুনি। কে কার খুনি সেটা তোমায় বিচার করতে হবে না। ছোবে না, কাছে আসবে না আমার। তোমার সব থেকে কাছে আমি থাকবো জান। দেখো এতটা কাছে, এর থেকেও কাছে। মেঘের একদম কাছে চলে যেয়ে মেঘ ভয় পেয়ে যায়। ভয় পেও না। বলে চড় বসানো স্থানে চুমু দিয়ে মেঘের মুখটা বেঁধে দেয়। তারপর পাজা কোলে করে উঠিয়ে বিছানায় শুয়ে দেয় মেঘকে। ঘুমাবো, অনেক সময় তোমার জন্য নষ্ট করছি আমি। বলেই মেঘকে বুকের মধ্যে নিয়ে শুয়ে পড়ে। মেঘের তাকে সহ্য হচ্ছে না। হাতের কাছে পানির জগের সমস্ত পানি আমানের ওপর ফেলে দেয়। আমান উঠে একটু হাসে মেঘের দিকে তাকিয়ে। মেঘ পুরাই অবাক। আমান মুছে নেয় নিজেকে আর মেঘকেও মুছিয়ে দেয়। এটা ভুল করেছো, চলো শাস্তি দেই। বলেই মেঘের গলায় কামড়ে ধরে খুব জোরে। মেঘ চিৎকার দিতে পারছে না, তার কারণ মুখটা বাঁধা। সরি জান, তুমি বাধ্য করলে যে। বলেই হাতটা বেঁধে দেয়। মেঘ অসহায় চোখে তাকিয়ে আছে। ঘুমায়ও। বলেই আবার আগের মতন করে শুয়ে পড়ে আমান। মেঘ চোখ বন্ধ করে নেয়। ফোটায় ফোটায় পানি পড়ছে চোখ থেকে। বাবার খুনি এতটা কাছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। মুহূর্তেই দুনিয়া বদলে যায়। কথাটা মেঘ শুনেছে অনেক, কিন্তু কখনো বোঝেনি কি করে বদলে। আজ বুঝলো কি করে সম্ভব। আজ সকালেও সব ঠিক ছিল, তাই না? কাল এই সময় নূরের সাথে ফাজলামো করতে করতে ঘুমিয়েছে সে। সবটা ভেবে চোখ বন্ধ করে নেয় মেঘ আবারও। চোখের সামনে ভেসে আসছে পূর্বের ঘটনা। পূর্বে মেঘ, নূরকে নিয়ে পালা। ল্যাপটপে কার্টুন দেখছিল মেঘ। হঠাৎ বাবার এমন কথায় বুকটা কেঁপে ওঠে। দৌড়ে নিচে চলে আসে। এসে দেখে কিছু মানুষ পুরো বাড়ি ঘিরে রেখেছে। একটা ছেলে তার বাবার মুখ বরাবর দাঁড়িয়ে আছে। বাবা, কি হচ্ছে? জান, তুমি এসে গেছো, চলো আমরা রওনা হই। রওনা হই মানে? কই যাব? মেঘ, পালা। জান চলো তো, ওনার কথা শুনতে হবে না। এই চুপ, একটা কথাও বলবেন না। আপনি কে? আপনি? তোমার সব নিতে এসেছি তোমায়। মেঘমা, ওরা আমাকে মেরে তোকে নিতে এসেছে, পালা। মেঘ ঠাস করে একটা থাপড় দেয় আমানের গালে। তুই আমাকে নিতে এসেছিস? আমার মেঘকে? কে তুই? কে আমি? একটু পর তুমি আমাকে বলবে, আপনি যা বলবেন তাই শুনবো। বলেই মেঘের সামনে তার বাবার পেটে চাকু ঢুকিয়ে দেয়। বাবা? বলো জান, যাবে না তুমি? মেঘের চাচা আমানের সামনে এসে হাত জোর করে। মেঘ পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। সামনে তার বাবাকে রক্তাক্ত অবস্থায় লোকগুলো কোথায় নিয়ে যাচ্ছে। আমান মেঘের চাচাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বলো জান, যাবে তো? মেঘের ধ্যান আসে। সে পেছনে ফিরে দৌড় দেবে, কিন্তু পেছনে ফিরে দেখে নূরের গলায় চাকু ধরেছে একটা লোক। আপু? নূর? বলো জান, যাবে নাকি নূর যাবে উপরে?
না না না, আমি যাব না, যা বলবে তাই করব। আমার বোনকে ছেড়ে দিন। এবার আমান মেঘের কাছে এসে তার কোমর জড়িয়ে ধরে। এত কিছুর কিছুই হতো না যদি না তুমি রাগ তুলতে, আমাকে তুই বলতে। দেখো, বলেছিলাম বলবে তুমি। যাব, আমি যা বলবে তাই করব। আমি যা বলেছি তাই হলো না? মেঘ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, কিছুই করার নেই। সে বুঝতে পারছে না সবকিছু হঠাৎ এলোমেলো হলো কি করে। অভিক, জি ভাইয়া। নূরকে বাসায় নিয়ে যা, ওর যেন কিছু না হয়। ওকে ভাই, চলো নূর। আপু, কই যাব? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আব্বু? চাচ্চু আপু? ধীরে ধীরে নূরের অস্তিত্ব বিলীন হয়ে গেল। আমান মেঘকে নিয়ে চলে আসে তার বাংলোতে। এটা তোমার আমার বাড়ি। মেঘ আমানকে স্বাভাবিক দেখে আবার একটা চড় বসিয়ে দেয়। তুই একটা জানোয়ার, আমি থাকবো না এখানে, আমি ঠিক পালাবো। আমার বোনকে আমি নিয়ে পালাবো। ছোট থেকে প্রচুর রাগী সে। পালাতে পারবে না, একবার বলেছ আর একবার জানোয়ার বললে ভালো হবে না। আমান কথাটা বলেই মেঘের পায়ে শিকল দিয়ে আটকে দেয় নিজের সাথে। তারপরের ঘটনা তো আপনারা জানেনই। মেঘ ঘুমিয়ে পড়েছে কারণ তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। তখনই পায়ে শেকল দিয়ে আটকে বন্দি বানানো যায়, ভালোবাসার আশা করা যায় না মিস্টার আমান জুনায়েদ খান। কখনো কখনো ভালোবাসাকে বন্দি করে রাখা প্রয়োজন হয়ে পড়ে, না হলে হারিয়ে যাবার সম্ভাবনা থাকে। মিসেস আমান জুনায়েদ খান। আমি মিসেস আমান জুনায়েদ খান কবে হলাম? অনেক বছর আগে। শাট আপ। নিজের ফালতু বকবক নিজের কাছে সুরক্ষিত রাখলে খুশি হব। ইউ শাট আপ। তোমায় কিছু বলছি না বলে যা ইচ্ছা বলে যাচ্ছ। চুপচাপ কথা বাদ দিয়ে খেয়ে নাও। খাবো না আমি। কি ভেবেছেনটা কি আপনি? আমাকে বেঁধে রেখে আমাকে আটক করে আমাকে বলবেন ভালোবাসি প্রিয়, আর আমি চুপচাপ আপনার কথা শুনে চলবো? আরে খুনি আপনি, খুনি। আপনার মতো একটা খুনির আমার কাছে বা আমার হৃদয়ে কোনো জায়গা নেই। যার মা বাবার ঠিক নেই সে আমার স্বামী হতে পারে না। মেঘ প্রচুর রেগে কন্ট্রোল ছাড়াই কথা বলছে। আমান অনেকটা সময় নিজেকে কন্ট্রোল করে রাখলেও মেঘের বলা এই কথাটায় প্রচুর রেগে যায়। হঠাৎ মেঘের হাত পেছনে মুড়ে তার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। প্রচণ্ড রেগে কামড়ে ধরে রাখে। মা বাবা তুলে কথা বলাটা উচিত হয়নি। মেঘ হাত ছাড়াতেই প্রচুর ব্যথা অনুভব হচ্ছে তার, কিন্তু করার কিছুই নেই। বেশ কিছু সময় পর আমান সরে এসে মেঘের ঠোঁটের কেটে যাওয়া অংশে চাপ দেয়। খাবার খাবে কি না? মেঘ উপায় না পেয়ে খেয়ে নেয়। ঠোঁটের বেশ অনেকটা কেটে গেছে। আমান রক্ত মুছে একটা মলম লাগিয়ে দিয়ে চলে যায়। সেকল খাটের সাথে বেঁধে মেঘ শুয়ে পড়ে। অশ্রুগুলো বাঁধ ভেঙে নিজের আপন গতিতে বালিশে পড়ছে। বাবা আর নূর বাদে তার কেউই নেই। বড্ড মনে পড়ছে নূরের কথা, বাবার কথা। নূরকে তো অন্য কোথাও পাঠিয়ে দিয়েছে। তার মানে কি ওর সাথেও খারাপ কিছু হবে? না না, তা হবে না। তার আগেই আমি আমার বোনকে নিয়ে পালিয়ে যাব। হ্যাঁ, আমি পালাবো, আর এবার পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। মিস্টার আমান, বি রেডি ফর ইট। আমার সাথে হওয়া অত্যাচারগুলোর সবটা ফেরত দিব আমি। আপনি? এই মেয়ে, চুপ কি? আপনি বলে চিৎকার শুরু করছো কেন? কান ফেটে গেল। এই বেয়াদ্দপ, আমাকে কই এনেছিস? আমি আপনি যাব। হ্যাঁ, ক্লাস 10-এ পড়ে। এত বড় মেয়ে আপনি আপনি বলে কান্না করছি। এই চুপ! একটা কথা বললে তোর মাথা ফাটিয়ে দেব। কালা কুমড়ো, আমাকে আপনির কাছে দিয়ে আয়। লাইক সিরিয়াসলি তুমি মেগাপুর কাছে যাওয়ার জন্য কাঁদছো? তুই আমার আপনির নাম জানলি কি করে? এই কি করে জানলি? সত্যি করে বল, আমার আপনি কই? আপনি আমাকে বাঁচা এই কালা কুমড়োর হাত থেকে। কালা কুমড়ো? এই বেটা চুপ! আগে তুমি চুপ হও। না, আমাকে আপনির কাছে নিয়ে চল। আমি থাকবো না এখানে। মহাবিপদ অভিক শেষমেশ কিনা এই বাচ্চা প্রেমে পড়লি। ওই হয়েছিলাম আমি বাচ্চার বাবা হবো, কিন্তু একে বিয়ে করলে তোর চুল পাকবে এই বাচ্চা মানুষ করতে করতে। এই কালা বেটা, আমাকে আপনির কাছে নিয়ে চল। আচ্ছা আচ্ছা নো, তুমি কেঁদো না। আমি চকলেট দেবো 1 বাক্স। এত বড় 1 বাক্স? সত্যি? সত্যি, অনেকগুলো তো। 3 সত্যি, অনেকগুলো দেবো। তুমি প্লিজ কেঁদো না। আপনি যাব। নিয়ে যাবো খুব জলদি। সত্যি? 3 সত্যি। তুই অনেক ভালো রে। সত্যি অনেক ভালো। অভিক নূরকে ভুলিয়ে ভালিয়ে চকলেট দিয়ে শান্ত করে নেয়। আসলে ছোট থেকেই মায়ের মতো করে বনিতাকে মানুষ করেছে, তাই মায়ের স্থানটা সে মেঘকে দিয়েছে। পরিচয় দিই, জান্নাতুল মেঘ, বাবার বড় মেয়ে। ওদের মা নেই। ছোট বোন আরিশান নূরকে জন্ম দিতে গিয়েই মা মারা গেছেন।
বাবা আজিজ রায়হান আর ছোট বোন নূর মেঘের দুনিয়া। নূরের ক্ষেত্রেও ব্যতিক্রম নয় আমান খান। তার রাজত্ব বলতে গেলে এই পুরো শহরটা। বিজনেসম্যান সে, কিন্তু বলতে গেলে তার মধ্যে অনেক কালো কাজের ধান্দা চলে। কিন্তু তার ওপরে কথা বলার সাহস কোনো পুলিশ অফিসারের এখনো হয়নি। তারা দুই ভাই, আমান আর আতিক। আমান কড়া হলেও ছোট ভাই কিন্তু একদম ব্যতিক্রমধর্মী মানুষ, শান্তশিষ্ট, কিন্তু ভাইয়ের কথায় জান দিতে পারে, জান নিতেও পারে। বাকি গল্পে আস্তে আস্তে জানতে পারবেন। একটা সুন্দর সাদা শাড়ি লাল পাড়ের আট পরে করে পরেছে মেঘ। বেশ সুন্দর করে সেজেছে সে। ঘরের মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখেছে আমানের জন্য। আমান রুমে এসে মেঘকে আর এইসব দেখে হাঁ হয়ে তাকিয়ে আছে। এই যে আমাকে কেমন দেখাচ্ছে? তুমি এত কিছু কি করে, হচ্ছেটা কি? আহা, তুমি তো আমার স্বামী। বলো, যাই বলি না কেন, মুসলমান মেয়েদের বিয়ে তো একবারই হয়। তাই ভাবছি সব কিছু ফেলে নতুন জীবন শুরু করব। তুমি আমার সাথে থাকবে তো? হ্যাঁ। এই গাধা নয়, হ্যাঁ। মানে শোন না, এখনো দেখো কি সুন্দর টেবিল সাজিয়েছে। নতুন জীবনের শুরু হবে আজ থেকে আমাদের। মেঘ, তুমি কি সত্যি আমাকে মেনে নিচ্ছ? হ্যাঁ, সত্যি বলছি। সত্যি? আমান দৌড়ে মেঘকে জড়িয়ে ধরে। আমার বিশ্বাস হচ্ছে না। আমারও। কিছু বললে? হ্যাঁ, না তো। এদিকে এসো, আমরা খাবার খাই। মেঘ 2 কদম হাঁটা দিতেই থমকে যায় পায়ের শেকলের কারণে। কি হলো? তুমি তো পায়ে শেকল দিয়ে রাখছো, এটা খুলে দাও না, আমি তো আর পালাবো না। আমান কিছু একটা ভাবলো, তারপর মেঘের শেকলটা খুলে দিল। মেঘ আমার চাঁদ, আমি শেকল খুলে দিচ্ছি বিশ্বাস করে। তুমি বিশ্বাসঘাতকতা করলে পরিণাম কি হবে তা আমি নিজেও জানি না। কি যে বলো না, স্বামীর সাথে কেউ বিশ্বাসঘাতকতা করে বলো? কেউ করে না, বাট আমার কেন জানি না এত ভালো সহ্য হচ্ছে না। কি হলো, কি ভাবছো? চলো। মেঘ আর আমান টেবিলে বসে। মেঘ আমানকে ওয়াইন দেয়। এখন এগুলো না, আমার নেশা হয়ে যাবে। একটু খেলে কিচ্ছু হবে না, দেখো আমিও খাচ্ছি, প্লিজ খাও। মেঘ জোর করে আমানকে খাইয়ে দেয়। 1 গ্লাস, তারপর আরেক গ্লাস, তারপর আরেক গ্লাস, এভাবে 4 গ্লাস শেষ করে। আস্তে আস্তে আমানের চারিদিক ঘোলা হতে থাকে, উল্টোপাল্টা বলতে শুরু করে। হা হা, জানো সুইটহার্ট, তোমায় কত ভালোবাসি। ওই মুক্ত আকাশ জানে সেই ছোট থেকে তোমায় কত চেয়েছি। তুমি আমার প্রথম এবং শেষ ভালোবাসা। এদিকে মেঘ আমানকে শুইয়ে দেয়। সুইটহার্ট, ছেড়ে যাবে না তো? না জান, কই যাব বলো? তুমি ছাড়া তো আর একটা বর নেই। তুমি ঘুমাও। আমান উল্টাপাল্টা বকবক করে চলেছে। এদিকে মেঘ। তোর মতো শয়তানের জন্য মেঘ শাড়ি পরবে ভাবলি কি করে? আমি সব মেনে নেব। আমি কপালে তোর মৃত্যু আমার হাতেই লেখা। মেঘ শাড়ি খুলে ফেলে, ওপরের ব্লাউজ আর নিচে জিন্স। এই প্রথম কোনো মেয়েকে এমন সাজে দেখা যাচ্ছে, ওপরে বাঙালি বধূ, নিচে জিন্স। বা মেঘ, তোকে কি ভালো দেখাচ্ছে রে? আরে নিজের প্রসঙ্গে পরে কথা বল। ফোন কই, আমানের ফোন? আমান এত সময় ঘুমিয়ে গেছে। মেঘ আমানের ফোন নিয়ে। সেদিন অভিক বলেছিল, তার মানে নূর অভিকের কাছে, কিন্তু ফোন কিসে খুলবে? মেঘ একে একে আমানের সব আঙ্গুল চেক করে, একটাও হচ্ছে না। অবশেষে ফেস লক কাজ করে। উফ বাবা, অবশেষে। মেঘ অভিকে মেসেজ করে। কই আছিস? ভাই, আমাদের বাসায় আর কোথায়? বাসায়। নূর কই? আমার কাছে। আমাদের আসল বাসায় তো। ভাই, এমন প্রশ্ন কেন করছেন? বাড়ি সেই তো আছে। এই শহরে খানবাড়ি আমাদের বাড়িটাকেই বলা হয়। মেঘ আর কোনো কথা না মেঘ আর কোনো রিপ্লাই না দিয়ে আমানের গাড়ির চাবি নিয়ে বের হয়ে যায়। তখন আমান জুনায়েদ খান, তুমি আমার ঠোঁট কেটেছো। আমি ভুলিনি, একদম না। কি ভেবেছো রিটার্ন না নিয়ে চলে যাব? মেঘও আমানের ঠোঁটের ওপর হামলা চালায়, কেটে গেলে ছেড়ে দেয়। এটা হলো রিটার্ন। তারপর মেঘ বেরিয়ে আসে। সব গার্ডরা ঘুম। আকাশ, ওকে ফোন করি। এই অবস্থায় ও হেল্প করতে পারে আমাকে। আমানের ফোন হাতে নেয় আবার। ও শিট, লক হয়ে গেল এবার। যা, কাউকে লাগবে না, আমিই পারবো। মেঘ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, জিপিএস লোকেশন ব্যবহার করে আমানের বাসায় পৌঁছাতে। আজ সব শেষ হবে। আমি অস্ট্রেলিয়া চলে যাব নূরকে নিয়ে। তারপর আমি দেখছি কে কাকে বন্দি করে। মেঘ গাড়ি থেকে নেমে বাড়িতে প্রবেশ করলো। আজব, ওই বাড়িতে না হয় সব ঘুম ছিল, এখানে কোনো পাহারা নেই, বা মেঘ তোর কপাল খুলে গেছে। বকবক করা বাদ দে, নূরকে খুঁজে দে। মেঘ ভেতরে গিয়ে দেখে বাড়িটা একদম নিশ্চুপ,
এমন কেন? মেঘ এক পা এক পা করে ভেতরে গেল, কিন্তু অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। বাড়ির মেইন ডোর খোলা, এটা কেমনে পসিবল? অন্ধকারে হাত দিয়ে উপরে উপরে উঠছে মেঘ। উপরে উঠেই সামনের দিকে চোখ পড়তেই রুমের ভেতর ঘুমন্ত অবস্থায় নূরকে দেখতে পাই। নূরকে দেখেই মেঘের চোখে পানি চলে আসে, দৌড়ে ভেতরে প্রবেশ করে। নূর, নূর। নূর হালকা চোখ খুলে মেঘকে দেখেই লাফিয়ে ওঠে। আপনি তুমি? আমি। নূর মেঘকে জড়িয়ে ধরে। আপনি তুমি কই ছিলা? বা কই আপনি নিয়ে চলো, এখানে থাকবো না। আই মিস ইউ আপনি। কিছু হবে না, চলো বাবু, তোমায় নিয়ে যাব। আমি তোমার নিতেই তো এসেছি আমি। চলো আমি পৌঁছে দিয়ে আসি, তুমি যেখানে যেতে চাও। হঠাৎ আমানের কণ্ঠ শুনে মেঘ চমকে ওঠে। নূরকে ছেড়ে পেছনে তাকাতেই হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগে। সত্যি আমান দাঁড়িয়ে আছে। কি হলো সুইটহার্ট? এটাই ভাবছো তো যে ছেলেটাকে 4 গ্লাস খাইয়ে বেহুশ বানিয়ে দিয়ে আসলাম, তাও জাগলো কি করে? আমি তোমার উত্তর দিচ্ছি। তোমায় বিশ্বাস করতে বড্ড ইচ্ছে করছিল, তাই তোমার সব কথা শুনেছি। আমান খানের 4 গ্লাস কেন, 4 বোতল খেলেও নেশা হয় না সুইটহার্ট, এটা বোঝা উচিত ছিল। যাই হোক, দোষ যখন করেছো শাস্তি তো পাবে। তার আগে শাড়িটা পরে নাও, তোমায় এভাবে কেউ দেখুক এটা আমি চাই না। আপনি ইনি কে? ও শালিকা, তোমার দুলাভাই আমি। আপনি কি বলছেন ইনি? মেঘ, শাড়ি পরো। এগুলো কি করছেন? শাড়ি পরতে বলেছি। মেঘ তাড়াতাড়ি শাড়ি পরে নেয়। মেঘের শাড়ি পরা শেষ, সবাই চলে আসে। এত সময় সব নিশ্চুপ ছিল, এখন বোঝা যাচ্ছে এটা আমান খানের বাসা। আপনি কি হচ্ছে এগুলো? তুমি আমাকে নিয়ে যাবে না? না সোনা বোন, আপনি নিবে না, তুমি এখানে থাকবে আর তোমার আপনিকে আমি নিয়ে যাব। না প্লিজ, নিবে না। আমার আপনি ছাড়া ভালো লাগে না। চকলেট খাবে? না, খাইছি অনেকগুলো। এটা খাও, ঘুম হবে। খাবো। নূর চকলেটটা খেয়ে ঘুমিয়ে পড়ে। নাও বোন। ও ঘুমিয়ে গেল, তবে সুইটার তোমার বেরিয়ে আসার আগে কিসটা কিন্তু জোশ ছিল। রক্ত বার করে দিচ্ছ একদম। উফ। নূরকে আমাকে এক জায়গায় বন্দি করুন, ওকে ছাড়া থাকা সম্ভব না। প্রতিটি অন্যায়ের শাস্তি থাকে, তোমারটারও আছে। সেই শাস্তি দেই, তারপর না হয় দেখা যাবে। বলেই মেঘের হাত ধরে বাইরে নিয়ে আসে। মেঘ বেশ ভালো করে বুঝতে পারছে তার সাথে কিছুই ভালো হবে না। অনেকটা সময় ড্রাইভ করার পর এসে পৌঁছালো রাজধানী থেকে অনেক দূরে। আমান মেঘকে ভেতরে এনে ধাক্কা দিয়ে ভেতরে ফেলে দেয়। ব্যথা পাইছো অনেক? মেঘ আমানের দিকে তাকায়। এমন মানুষ সত্যি জীবনে দুইটা দেখেনি সে। এই নাও, শেকল পায়ে তালা দিবা তোমার পায়ে, তুমি যেভাবে আমি খুলেছিলাম সেভাবে। না, দিব না। দিতে তো তোমায় হবেই। দিব না। ওকে তাহলে দাঁড়াও, একটা জিনিস দেখাই। দেখো নূর ঘুমিয়ে আছে, কি মায়াবী লাগছে না? কিন্তু এই মায়াবী চোখ দুটো যদি চিরকালের জন্য ঘুমিয়ে পড়ে তাহলে ভালো লাগবে কি? আমান প্লিজ। কাঁদছো কেন? দেখো আমি সত্যি বলছি। তুমি পায়ে শেকল দিবে কিনা সুইটহার্ট? মেঘের কথা শেষ করতে না দিয়ে ঠোঁটে হাত দিল আমান। উস, কি বলেছি বোঝনি? শেকল দাও। মেঘ উপায় না পেয়ে নিজেকে বন্দি করে নেয়। এই শেকলটার সীমানা আমার বাড়ির মেইন ডোর পর্যন্ত। তুমি এটা দিয়ে ছাদেও যেতে পারবে, বাড়ির ভেতরে, সব জায়গায়, বাট বাড়ির বাইরে নয়। লাগছে। লাগার জন্যই ধরেছি। দম আটকে আসছে। আমি জানি তো। দেখো তোমার দেওয়া লাভ বাইট আমার কাছে আছে, আমি কিন্তু মুছতে দেইনি। এখন তোমায় আমি এমনভাবে কিছু লাভ বাইট দিব যেগুলো কখনো মুছবে না। ডোন্ট ইউ ডেয়ার। ডু অর ডেয়ার মিসেস খান। লিভ মি প্লিজ। তুমি আমার জীবন, মেঘ, তোমাকে ছেড়ে দিলে আমি বাঁচবো কি নিয়ে? মরে। পুরো কথাটা শেষ করার আগে আমান আবার মেঘের গলা চেপে ধরে। এবার একটু বেশি জোরেই ধরেছে। ডোন্ট ইউ ডেয়ার মিসেস খান, তুমি আমাকে বারবার মরার কথা বলবে, সেটা মেনে নিব না। আমার মৃত্যু আল্লাহ লিখলে কালো হতে পারে, কিন্তু বেঁচে থাকা কালীন তোমার নিস্তার নেই। মেঘের শ্বাস প্রায় যায় যায় অবস্থা। তখন আমান মেঘকে ছেড়ে রুম ছেড়ে চলে আসে। কাশিতে কাশিতে মেঘের অবস্থা খারাপ, হাতের কাছে পানি নিয়েও কষ্ট হচ্ছে। অনেক চেষ্টার পর ব্যর্থ হয়ে শুয়ে থাকলো এক কোণে। কোথায় সে আটকলো তার জীবন, এটা তার জানা নেই। তবে এগুলোর পেছনে রহস্য তাকে বের করতে হবে। যতদিন এই রহস্য বের না হবে ততদিন তার নিস্তার নেই। চাচু নূরকে সবাইকে বাঁচাতে হবে। এসব ভাবতে ভাবতে চোখ দুইটা বুজে নিল। ঠাস ঠাস করে বন্দুকের 6টা গুলি একই নিশানায় লাগিয়ে দিল আমান।
রাগের সীমা অতিক্রম হয়ে গেছে। কি করবে তা বুঝতে পারছে না। ইচ্ছা হচ্ছে পৃথিবীর সব তছনছ করে দিতে। কোনো মতেই শান্ত হতে পারছে না সে। প্রায় 1 ঘন্টা পর অনেকগুলো শুট করে আমানের রাগগুলো আয়ত্ত করলো সে। রবিন, জি স্যার। নোভাকে দিয়ে ম্যামের ঘরে খাবার পাঠাও। মেক শিওর সে সবগুলো খাবার শেষ করেছে। জি স্যার। আমানের কথা মতন নোভা খাবার নিয়ে যায়। ম্যাম, হুম, খাবার খেয়ে নিন। নিজে যাও, খেতে ইচ্ছে করছে না। প্লিজ ম্যাম, স্যার বলছে সবগুলো শেষ করতে। তোমার স্যারের কেনা গোলাম নই। সরি ম্যাম। লিভ মি অ্যালোন। জি ম্যাম। নোভা বেরিয়ে আসে। রবিন খায়নি খাবার। স্যার, খুন করবে আমাদের? আমি কি করব না খাইলে? আচ্ছা, আমি দেখছি। রবিন আমানের কাছে আসে। স্যার, বলো। মেঘ আমানকে কত খারাপ বানাবে তুমি? আমান উঠতে উঠতে কথাগুলো বলে। রুমে এসে মেঘকে না পেয়ে রাগটা মাথায় চড়ে বসে। মেঘ কি করে পালালো? স্যার, বেয়াদবি মার্জনা করবেন। ম্যাম পালায়নি, ছাদের দিকে তার শেকলটা বেয়ে গেছে, মানে সে ছাদে গেছে হয়তো। নোভার কথায় আমান খেয়াল করে শেকলটা ছাদের দিকে গেছে। আমান দেরি না করে ছাদের দিকে পা বাড়ালো। ছাদে গিয়ে দেখতে পেল খোলা চুলে এক পরী দাঁড়িয়ে, পরনে তার লাল শাড়ি। অপরূপ সে সুন্দরীর পায়ে শেকল দেওয়া, ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। এ দৃশ্য দেখে আমানের মতন হাজার আমান মরে যেতে পারে। আমান কোনো কথা না বলে সোজা গিয়ে মেঘকে পাচাকলে করে নিচে রুমে এনে বসিয়ে দেয়। খাবার খাওনি কেন? ইচ্ছা হয়নি তাই। খেয়ে নাও। না। মেঘ, তুমি খাবে না? আমি তোমার থেকে নিজের স্বামীর অধিকার আদায় করব কোনটা? মানে তো সিম্পল। মেঘ আর কোনো কথা না বাড়িয়ে খেয়ে নেয় আমানের হাতে। ইচ্ছে একটা। এবার একটা লম্বা ঘুম দাও বউ আমার। ঘুম আসলে ঘুমাবো। এখন আসবে? আমান কথাটা বলেই মেঘকে শুয়ে চোখের ওপর হাত রেখে দিয়ে বসে রইল। কিছু সময় পর মেঘ ঘুমের রাজ্যে পাড়ি দিল। জানো এই মায়াবী কতটা মায়া ছড়ায়? কি করে জানবে? তুমি তো ভালোই বাসো না? আমান কথাটা বলে মেঘের কপালে চুমু দিয়ে তার পাশে শুয়ে পড়ে। তোরা শুধু মিথ্যা বলিস। আমার আপনি ছিল এখানে, আমি জানি ও কাল ছিল। নূর প্লিজ বোঝার চেষ্টা করো, তুমি স্বপ্ন দেখেছ। না, আমি স্বপ্ন দেখিনি, আমাকে নিয়ে যা। কেঁদো না প্লিজ। না, আমি থাকবো না। নূর, কাছে আসবে না, দূরে থাকো। অভিক নূরকে ধরে টেনে বিছানায় ফেলে দেয়। তখন থেকে চিল্লিয়ে যাচ্ছ, কি সমস্যা কি? অভিক রেগে গেছে, কিন্তু খেয়াল করলো নূরের চোখ বেয়ে টুপটুপ করে পানি বালিশে পড়ছে, তাই মুখটা ছেড়ে দিল। বুঝতে শিখেছি তখন থেকে ওই মেয়েটা ছাড়া জীবনে আর কেউ নেই। বাবার মেয়ে আপনি আমার পরি, আমার আপু। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমি আপনার পায়ে ধরছি, আমাকে আপনির কাছে নিয়ে দিয়ে আসুন। বিশ্বাস করুন, কিচ্ছু চাই না আমি। আমার সব চকলেট আমার সব সুন্দর পুতুল আমি দিয়ে দেব আপনাকে। আমি কিচ্ছু রাখবো না, কথা দিচ্ছি। প্লিজ আমাকে আপনির কাছে যেতে দিন না। নূরের বলা প্রতিটা কথায় মিশ্রিত মায়া আর কষ্ট অভিকে বুকের মধ্যে বাড়ি খাচ্ছে। সত্যি এ তো অন্যায় হচ্ছে নূরের সাথে আর মেঘের সাথে। অভিক নূরকে উঠিয়ে কোলে বসে বালিশ পেতে শুয়ে দেয়। কি? চুপ করো, কথা বলো না। দেখো আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর একটা গল্প শোনাচ্ছি। নূর চুপ করে শুয়ে থাকলো। অভিক তাকে রূপাঞ্জলের গল্পটা বলছে। নূরের চুলগুলো রূপাঞ্জলের মতোই লম্বা। আস্তে আস্তে নূর ঘুমিয়ে যায়। তোমার কষ্ট আমাকে কষ্ট দেয়, কিন্তু আমি যে বাধা চাইলেও তোমার কষ্ট আমাকে কষ্ট দেয়। কিন্তু আমি যে বাধা চাইলেও তোমার মেঘ আপুর কাছে নিয়ে যেতে পারবো না, ক্ষমা করে দিও। রাত 8টা। জানালার দিকে মুখ করে তাকিয়ে আছে মেঘ। রাতের তারাগুলোকে দেখছে। কি সুন্দর মিটমিট করে আলো ছড়াচ্ছে তারা। নূরের সাথে কাটানো কিছু মিষ্টি মুহূর্তের কথা মনে পড়ছে তার। আপনি? বলো। আচ্ছা, আকাশে অনেকগুলো তারা আছে, ওখান থেকে একটা এনে দে আপু। কি করে দিব শুনি? কেন, বড় একটা কুত্তা বেঁধে পেরে দেব। তবে রে দাঁড়া ফাজিল, তোর ফাজলামও বের করছি। এই, তুমি কাতুকুতু দিবা না আপু, প্লিজ। দিব না মানে? আপু প্লিজ। জানো আমানের ডাকে মেঘ বাস্তবে ফেরে। কিছু না বলে চুপ করে থাকে। আমি যখন 5 বছরের ছিলাম, আমার প্রায় অনেক বন্ধু বা বান্ধবীর একটা ছোট বোন ছিল। আমি শখের বসে আম্মুকে বলেছিলাম, আমাকে একটা বোন দাও না আম্মু। সবাই বলে আম্মুকে বললেই দিবে। সেদিন আম্মু আমাকে চুমু দিয়ে বলেছিল, আচ্ছা ঠিক আছে।
তার ঠিক 1 বছর পর হসপিটালে বসে আছি আমরা বলতে আমি আর বাবা। বাবা বলল আম্মু বোন আনতে গেছে, জলদি ফিরে আসবে, তুমি কাঁদবে না মেঘ। আমি কি যে খুশি হয়েছিলাম সেদিন, আমারও একটা বোন থাকবে। আমার বয়স তখন 6 বছর। হঠাৎ ডক্টর এসে বাবার কোলে একটা ফুটফুটে বাচ্চাকে দিয়ে বললেন, ক্ষমা করে দেবেন, আপনার স্ত্রীকে আর বাঁচাতে পারলাম না। আমার স্পষ্ট মনে আছে সেদিন বাবা বলেছিল, মেঘ, তুই কাঁদিস না মা। দেখ, তোর বোনের তুই ছাড়া আর কেউই নেই। ওর দায়িত্ব আজ থেকে তোর। সেদিন বুঝে গেছিলাম নূরের আমি ছাড়া কেউই নেই। আম্মু আমাকে একটা বোন উপহার দিতে গিয়ে প্রাণ হারিয়েছে। তারপর থেকে জীবনের সবটুকু দিয়ে নূরকে ভালোবেসে বড় করেছি। আমি ওর মাঝে আম্মুকে খুঁজে পাই। আমার হাসি কান্না সব কিছুর উৎস নূর। আমাকে আপনি বন্দি করে রেখেছেন, সমস্যা নেই, কিন্তু আমার বোনকে আমার কাছে রাখুন। আমার আর কিচ্ছু লাগবে না। তুমি খুব ভালো। আমি ভাবতে পারিনি আমার মতো একটা মাফিয়ার বউ এত ভালো হবে। মজা করছি আমি। না, একদম না। এসো এদিকে। তুমি আমাকে ইমোশনালি বলবে, আমি মেনে নিব, এতটা সোজা নাকি সব? আমানের কথায় তার দিকে তাকালাম। সত্যি মানুষটা এমন ভাবলো আমাকে। আপনার কি মনে হয় নিজের বোন নিয়ে মিথ্যা বলছি আমি? না, মিথ্যা কেন বলবা? আমি তো ভালো না মেঘ। তোমার আমান ভালো নয়, খারাপ মানুষটার কাছে কিছু চাইবে না, মানুষটা দিতে পারবে না। সত্যি আপনার মতো একটা ভিলেন দুনিয়ায় নেই। হয়তোবা। আমি কিছু না বলে সরে এসে বাইরে চলে এলাম। শেকলের ঝুনঝুন আওয়াজ আমার কানে আসছে, আর আমি আসছি। যদি কোনো দিন হারিয়ে যেতে পারতাম, হয়তো নিরুদ্দেশের পত্রিকা বের হতো, কিন্তু আমি আমার ঠিকানার খোঁজ করতাম। কথাগুলো ভাবছি আর ছাদের দিকে হাঁটছি। তোমার আমার সাথে নূরের জীবনকে আমি রিস্কের মধ্যে ফেলতে চাই না মেঘ, তাই তোমার কলিজার টুকরাকে তোমার থেকে দূরে রেখেছি। পারলে এই ভিলেনটাকে ক্ষমা করে দিও। কিছু খাবো না আমি, কিচ্ছু না। শুনেছেন, আপনি আপুনিকে এনে দিন। এত বাচ্চামি কেন করছো নূর? আমি একটা মানুষ, গত 4 দিন ধরে খাওয়া ঘুম বাদ দিয়ে তোমায় সময় দিচ্ছি, তোমার খেয়াল রাখছি, তুমি তাও আমাকে সবসময় গালাগালি দিচ্ছ কেন নূর? সত্যি বলবেন একটা? বলো। কে আপনি? আপনি কই? কেন আটকে রেখেছেন আমাকে? নূর, জানো, জীবনে কখনো কখনো কিছু মুহূর্ত আসে যেগুলো খুব কঠিন হয়, কিন্তু আমাদের সেই মুহূর্ত ভেঙে না পড়ে কিছু শিখতে হয় তাতে। ধুর, উপন্যাস দিয়ে বসলেন কেন? ক্ষুধা লাগছে না আমার। পরে এ সত্যি একটা বাচ্চা, নাও খেয়ে নাও। নূরের ঘুমন্ত মুখটা দেখে কথাটা বলল অভিক। চাঁদ ওঠেনি আজ, শুধু কিছু তারা চিকচিক করছে। এই অন্ধকার আকাশে তাকিয়ে কি দেখে আমার বউ? মেঘের কোমর জড়িয়ে ধরে, এই অন্ধকার আকাশের সাথে আমার একটা মিল আছে। ও অন্ধকার, আমি অন্ধকার। তুমি অন্ধকার নও মেঘ, তুমি আমার আকাশের উজ্জ্বল নক্ষত্র, যার মিটমিট আলোর ফলে আমার আকাশ আলোকিত হয়। হয়তো। চলো নিচে, চলো, খাবে? একটা অনুরোধ করব, রাখবেন? বলো। খাবো না আমি, প্লিজ। আচ্ছা, আমিও না। আপনি কেন না? বউ না খেলে বর খেতে পারে। প্লিজ। আমান মেঘকে নিজের দিকে ফেরায়, আরো শক্ত করে জড়িয়ে ধরে। মেঘ কেন জানি না এর মধ্যে ভালোবাসা খুঁজে পাচ্ছে, কিন্তু কথায় আছে, জীবনের একটু একটু করে জমানো সুখ স্থায়ী হয় না। হঠাৎ করে একটা শব্দ হলো, থমকে গেল আমানের আকাশে জলজল করা নক্ষত্র। আকাশের চাঁদ আর হাসছে না। আমান মেঘের পিঠে হাত দিয়ে দেখে, দিতেই রক্তের বন্যা বইছে। মেঘ। আমান মেঘকে কোলে শুইয়ে দেয়। কিছুক্ষণ আগে মেঘের জেগে থাকা পাপড়িরা বুঝে গেল। প্রচন্ড শব্দে থামিয়ে দেওয়া হলো আমানের দুনিয়াকে। আমানের মাথা কাজ করা বন্ধ হয়ে গেছে, কিছুই বুঝতে পারছে না। এখন মেঘকে হসপিটালে নিতে হবে, সেই বোধটুকু আমানের হচ্ছে না। মেঘ, তোমার কি হয়েছে? চোখ খুলো মেঘ। স্যার, ম্যামকে হসপিটালে নেওয়া যাবে না। আমি ডক্টরকে ইনফর্ম করেছি, সব মেডিকেল ফোর্স নিয়ে এখানে আসছে। আপনি চলুন আমাদের সাথে মেডিকেল রুমে। রবিনের কথায় আমানের সেন্স আসে, মেঘকে নিয়ে মেডিকেল রুমে যায়। কিছু সময় পর ডাক্তার আসে, চেক আপ করে। অপারেশন করে গুলিটা বের করতে হবে, কিন্তু মিস্টার আমান, আমরা জানি না তাকে বাঁচানো সম্ভব হবে কিনা। আমার স্ত্রীকে যে কোনো মূল্যে আমার ফেরত চাই, অ্যাট এনি কস্ট। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। অপারেশন শুরু করা হয়, কিন্তু জীবন এখানে অনিশ্চিত হয়ে থাকে। মেঘকে করা গুলিটাতে বিষ মেশানো ছিল, যার সাথে কেউই অবগত নয়। স্যার, যেভাবে বলেছেন সেভাবে করছি। স্পেশাল শুটারকে দিয়ে বিষ মিশিয়ে শ্যুট করা হয়েছে, মনে হয় না বাঁচবে। ভেরি গুড,
কাল এসে পেমেন্টটা নিয়ে যেও। আমান খান, ভুলে কেন যাস সব? তোর অস্তিত্ব নেই কোথাও। আমান কিছুতেই স্থির থাকতে পারছে না, পায়চারি করেই চলেছে। তার আর কিছুই ভালো লাগছে না, শুধু মেঘের মুখের দিকে তাকিয়ে আছে। কাচের এপাশ থেকে তার মুখটা দৃশ্যমান। আমারই দোষ, কেন তোমায় ছাদে যেতে দিলাম? আজ ছাদে না গেলে এমন হতো না। উফ আল্লাহ, আমার মেঘকে ফিরিয়ে দাও। স্যার ওরা পুরো চেষ্টা করছে, কিন্তু আমার মনে হয় না সে বাঁচবে। ও বাঁচলে আমি তোকে মেরে দিব, কথাটা মাথায় রাখিস। জি স্যার। নূরকে খোঁজার চেষ্টা কর। কিন্তু স্যার নূরকে দিয়ে কি হবে? যা বলি তাই কর। মেঘ তার বোনকে অনেক ভালোবাসে, তার জন্য যা বলবো তাই করবে। এই যাত্রা যদি বেঁচে যায় বাই চান্স, তাহলে নূরকে নিয়ে কাজ সারবো। ওকে বস। লোকগুলো চলে গেল। আমার চাই, আমার সব চাই। আজ 25 বছর ধরে যার জন্য অপেক্ষা করেছি, সেই জিনিস তুই আমার থেকে 25 মিনিটে কেড়ে নিলি। যার জন্য এত নাটক, সেই সব কিছুতে পানি ঢেলে দিলি। আমি তোকে ছাড়বো না আমান জুনায়েদ খান। স্যার, বলো। আজিজ রায়হান পালিয়েছে। হোয়াট? কবে পালিয়েছে? স্যার, কালকেই যখন আপনাকে বলতে আসবো, তখন দেখি ম্যামের গুলি লেগেছে। তুমি বুঝতে পারতেছো রবিন কি হয়েছে? জি স্যার, ক্ষমা করবেন, আমাদের জন্য এমন হলো। ক্ষমা চেয়ে কি লাভ? যা হবার হলো। আর তাছাড়া একদিন না একদিন তো এগুলো মুখোমুখি হতেই হতো। অবিককে ইনফর্ম করা, নূরের বেস্ট সেফটি কনফার্ম করো। স্যার, নূর কেন? কারণ মেঘ যখন বেঁচে যাবে তখন তার নূরকে প্রয়োজন হবে। ওকে স্যার। এর মধ্যে ডক্টর বেরিয়ে আসে। ডক্টর মেঘ, আমরা কিছুই বলতে পারছি না। গুলিটা বের করেছি ঠিকই, কিন্তু গুলিতে বিষ ছিল, যেটা আমরা জানতাম না। মানে কি? দেখুন মিস্টার খান, আমাদের হাতে আছে 24 ঘন্টা। যদি সেন্স আছে তবে তিনি সুস্থ হবেন, আর না হলে আমি সরি। আল্লাহকে রাখুন, এই মুহূর্তে উনি ছাড়া উপায় নেই। ডক্টরের কথায় আমান পুরো ভেঙে পড়ে। স্যার, প্রতিটি কঠিন অবস্থায় আমাদের সাহস দিয়েছেন আপনি, আর আজ আপনি ভেঙে পড়ছেন। সবাইকে শাস্তি দিতে হবে, এ ব্যাপারটা ভুলে যাবেন না। আপনাকে শক্ত থাকতে হবে। মেঘকে হারালে আমি বাঁচব না। স্যার, আল্লাহর বিশ্বাস, ভাবির কিছু হবে না। কিছুই বুঝতে পারছি না। জি, অভিক স্যার বলেছেন। হ্যাঁ বলো। এবং সব ঘটনা খুলে বলে। ও আল্লাহ, ভাবির এখন কি অবস্থা? ডক্টর 24 ঘন্টা সময় দিয়েছে, যদি সেন্স আসে তো বাঁচবে, না হলে। কি বলছো কি? মেঘ ভাবিকে ছাড়া ভাইয়া মরে যাবে আর নূর? হায় আল্লাহ, এটা কোনো বিপদ। স্যার, আল্লাহকে ডাকুন, পাহারা কড়া করতে বলেছে। আমান স্যার, নূর ভাবির ওপরও সমস্যা হতে পারে। নূর, আমারও তো চিন্তা হচ্ছে, আমি আর ওকে 1 মিনিটও একা ছাড়বো না। ওকে স্যার, আমি রাখি। হুম। অভিক ফোনটা রেখে পেছনে তাকাতেই অবাক। নূর দাঁড়িয়ে সবটা শুনেছে। নূর দেখ, তুমি কেঁদো না, আসলে আপু। মিথ্যা বলবে না, সত্যি বলো। আমার আপু কই? কি হয়েছে আপুর? ঘরে চলো নূর। না, যাব না, আমাকে বলো আগে আমার আপুনি কি হয়েছে। নূর, অভিক নূরকে জোর করে ঘরে নেয়। দেখ নূর, কেঁদো না, ভাবি ঠিক হয়ে যাবে। আপনার দুটো পায়ে পড়ি, আমাকে আপুনির কাছে দিয়ে চলুন। ক্ষমা করো নূর, এটা করবো না। কেন পারবেন না? প্লিজ আমাকে নিয়ে চলুন, আমি আপুর কাছে যাব। আপু! নূরের কান্না অভিকের বিন্দুমাত্র সহ্য হচ্ছে না, কিন্তু চাইলেও মেঘের কাছে নূরকে দিতে পারবে না। ভাগ্যের কি নির্মম পরিহাস। মেঘ মৃত্যুর সাথে লড়াই করছে, আমান নামাজে বসে কাঁদছে, নূরও নামাজে বসে একইভাবে কেঁদেই চলেছে। অভিক সে দোয়া করছে, আর কি করবে? এতটা চিন্তা সে আগে কখনোই করেনি। চারদিক থেকে 4 জন অগোছালোভাবে পড়ে আছে। সত্যি কি ওরা আর কখনো এক হতে পারবে? নিজেদের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারবে? মিস্টার আমান, আপনার স্ত্রীর সেন্স আসছে। কথাটা শোনা মাত্র আমান উঠে দৌড় দেয়। রুমে গিয়ে দেখে মেঘের 2টা চোখ বন্ধ, মুখটা ফ্যাকাশে হয়ে আছে। আমান কাছে গিয়ে মেঘের কপালে হাত দেয়। মেঘ আস্তে করে চোখ খুলে আমানকে দেখতে পেয়ে কেন জানি না খুব বেশি ভালো লাগছে তার। মৃদু হাসি দেয়। কেমন লাগছে এখন? ভালো। কিছু সময়ের জন্য মনে হয়েছিল তোমায় হারিয়ে ফেলেছি। আপনি কাঁদছেন? আমান মেঘের হালকাভাবে জড়িয়ে নেয়।
মেঘের কাঁধ বেয়ে যে আমানের চোখের পানি পড়ছে তা সে ভালো করে বুঝতে পারে। কাঁদছেন কেন? আমি তো ভালো আছি দেখুন। কিছু সময় পর আমান উঠে আসে। জানি কত ঠিক আছো। নূর কেমন আছে? জানি না, খোঁজ নেওয়া হয়নি। ফোন করবেন, একটু কথা বলবো। আমান অভিককে ফোন করে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? এই তো ভাইয়া, ভাবির কি অবস্থা? তোর ভাবির সেন্স আসছে? আলহামদুলিল্লাহ। ভাইয়া জানো, নূর এখনো নামাজে বসে কাঁদছে। ওকে বল মেঘ কথা বলবে। হ্যাঁ, এখনই দিচ্ছি। নূর, ভাবি কথা বলবে। হ্যালো আপু। নূরের কণ্ঠ শুনে মেঘ শুধু কেঁদে চলেছে, গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। তুমি কাঁদছো কেন? তাড়াতাড়ি আমাদের দেখা হবে, দেখো আমি তোমার কোলে মাথা দিয়ে ঘুমাবো। কেঁদো না আপু, সুস্থ হও না তুমি আগে। আমার বাচ্চাটা বড় হয়ে গেছে। হ্যাঁ, তুমি তো বলতে বড় হবি না, দেখ বড় হয়ে গেছি, তোমাকে ছাড়া ঘুমাচ্ছি। মনে পড়ে না আমাকে? পড়ে না, এই লোকটা যেতে দেয় না তো। চিন্তা করো না, খুব জলদি আমরা এক জায়গায় হব। বাবু, তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস, নিজের খেয়াল রাখিস। তুমিও। খুব জলদি দেখা হবে, কথা দিচ্ছি। আই লাভ ইউ আপু। মিটু। ফোনটা রেখে দিল। ধন্যবাদ। কেন? কথা বলিয়ে দিবার জন্য। আমান মেঘের কাছে গিয়ে চুমু দিল। কেন জানি না আজ আমানের মেঘের স্পর্শে ঘৃণা হচ্ছে না, বরং আরো বেশি ভালো লাগা কাজ করছে। এভাবে কেটে গেল দিন। 3 দিন পর মেঘ এখন একটু সুস্থ আমানের খেয়াল রাখাই। এই 3 দিনে কোনো ঝগড়া হয়নি তাদের মাঝে। মেঘ বাধ্য মেয়ের মতন আমানের সব কথা শুনেছে, আর আমান সে রোজ নূরের সাথে মেঘের কথা বলিয়েছে। কি করছো? জামার চেন লাগাতে চাইছিলাম। আমি দিচ্ছি, দাঁড়াও। আমান চেন লাগিয়ে দিতে আসতে গেলে মেঘ হাত ধরে বসে। কি হলো? এদিকে বসুন। কি হয়েছে? বসুন আগে। আমান বসে, মেঘও বসে পড়ে। কেন আটকে রেখেছেন আমাকে? আমাকে কে গুলি করেছে? এর পেছনে রহস্য কি? রহস্য জানতে চাইছো? এই 3 দিনে আমি বুঝে গেছি আপনি সত্যিই আমাকে ভালোবাসেন। এবার আমাকে সব খুলে বলুন। মানতে পারবে তো? বলুন। তুমি কে জানো? কে? আমার ছোট চাচ্চুর মেয়ে। বাবা, আপনার ছোট চাচ্চু? না, উনি আমার কিছু হয় না। মানে কি? তোমার আসল বাবা আমার ছোট চাচ্চু মিজান রহমান। খুলে বলুন। দিনভর খাওয়া খাওয়া করে অভিঘাপ নেই। এই মশার মতো শরীরে কিছু আছে? না নেই, আছে না। কত মোটা আমি দেখেন। নূর। ও মা, রাগেন কেন? খাচ্ছি তো। জলদি। পচা লোক। কি বললে? খাচ্ছি, রাগী মুখ দেখালে কেঁদে দেব কিন্তু। খাও আগে। নূর খাচ্ছে আর তলে তলে অভিককে দেখছে, আর তার 14 গোষ্ঠী উদ্ধার করছে। এইদিকে শোনো তবে। অতীত। বিয়ের 4 বছর পর নাইলা বেগমের কোল আলো করে জন্ম নিল একটা কন্যা শিশু। মিজান রহমান আর নাইলা রহমানের প্রথম সন্তান। তারা অনেক খুশি। তাদের পরিবারের কিছু অভাব ছিল না, শুধু একটা সন্তানের কমতি। যদিও বড় ভাইয়ের একটা সন্তান আছে। আমান থেকে খুব ভালোবাসলো একটা কমতি থেকেই যেত, কারণ 2 ভাইয়ের কাজের জন্য আলাদা থাকত। মিজান রহমান ওরফে মিজান খানও বলা চলে, ও আরিফ খান 2 ভাই 1 বোন। মিজান রহমান দেশে থাকে না, লন্ডনে থেকে ব্যবসা করে বিরাট বিজনেসম্যান। আর আরিফ খান তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে বাংলাদেশে থাকেন। আর মিজান খানের মেয়ের খবর শুনে আরিফ খান খুব খুশি। কি রে ভাই, কতদিন বাইরে থাকবি? আসবি না বাড়ি? ভাইয়া, আমার মেয়ের 1 বছরের জন্মদিন আমি দেশেই করব, তুমি কষ্ট পেও না। ভাবির কি অবস্থা? আছে সুস্থ। তুই তো জানিস তোর ভাবির আবার ছেলে হবে, কিন্তু তোর মেয়ে হয়েছে, সে যে কি খুশি। আমরাও খুশি ভাইয়া, চিন্তা করো না। আমার মেয়ের 1 বছর জন্মদিনের অনুষ্ঠান বাংলাদেশেই হবে। আচ্ছা, রাখে। আচ্ছা। আরিফ খান আর মিজান রহমানের কাছে ছিল তাদের বাবার দেওয়া 200 একর জমি, যার ওপর ছিল এক অসাধু ব্যবসায়ীর নজর, যার নাম আজিজ রায়হান। বাংলাদেশ থেকে এই 2 ভাইয়ের সম্পত্তির দিকে তার নজর। সে চায় কোনো মতে এই সম্পত্তি হাসিল করতে। তাই তো আমানের ফুপিকে বিবাহ করেন। 2 ভাইয়ের কেউই জানতো না আসলে এই লোকটা মনে মনে এত শয়তানি। আজিজ রহমান ভেবেছিল রাইসা খানকে বিয়ে করলে আস্তে আস্তে সব সম্পত্তি তাদের নামে হবে, কিন্তু সব গেমে পানি ফেলে দিল সেদিন ছিল মেঘের জন্মদিন। 1 বছর পূর্তি অনুষ্ঠান। মিজান রহমান, নাইলা রহমান আর মেঘকে নিয়ে কথা মতন দেশে এসেছে। খানবাড়ি উৎসবে আমেজে মো করছে। তখন আমানের বয়স 10 বছর, মেঘের 1 আর অভিকের মাত্র 6 মাস। অনুষ্ঠানে সবাই এসেছে।
আমান সবসময় মেঘকে চোখে চোখে রাখছে, বাচ্চাটা তার খুব প্রিয়। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমার মেয়ের জন্মদিন। এই শুভ মুহূর্তে আমি একটা শুভ কাজ করতে চাই। আমি আমার যাবতীয় সমস্ত সম্পত্তি মেঘের নামে করে দিলাম এবং আমার মেঘের পরে এই সম্পত্তির মালিক হবে মেঘের সন্তান। সে যদি কোনো অ্যাক্সিডেন্টে বাচ্চা হবার আগে মারা যায় তবে এই সম্পত্তির মালিক হবে বৃদ্ধাশ্রম এবং সে চাইলে অন্য কাউকে সম্পত্তি দিতে পারবে, তবে তার 18 বছর হলে। আর বড় ভাইয়ার সম্পত্তি পাওয়ার অফ এন্ট্রি পাচ্ছে আমান আর অভিক। ধন্যবাদ। এ কথা শোনার পর সবাই খুশি হলেও একজনের মুখ ছিল শোকের ছায়া। সে আর কেউই না, আজিজ রায়হান। হ্যালো, জি স্যার। এখনই খানবাড়িতে আসো সবাইকে নিয়ে। কিন্তু স্যার কেন? সবাইকে শেষ করব। স্যার এখন? তোমাকে বাঁচানোর দায়িত্ব আমার। ওকে স্যার। কেক কাটার পর সবাই খাবার খেয়ে বেরোতে লাগলো। সবাই চলে গেলে পরিবারের সবাই মিলে আড্ডা দিচ্ছে। দেখুন ভাইয়া, আমান কিন্তু মেঘকে সেই সময় ধরে কোলে রেখেছে। হিসু করে দিলে কি হবে রে আমান? কি করব? মুছে দিব। ওরে বাবা রে, তাই নাকি? হ্যাঁ। আচ্ছা আমান, ওকে আমার কাছে দাও, দেখ তো অভিক কি করছে। আচ্ছা। আমান মেঘকে দিয়ে অভিকের রুমে গেল। এদিকে সবাই গল্প করছে, হঠাৎ গুলির শব্দ। নাইলা রহমান আর আরিফ খান ফ্লোরে লুটিয়ে পড়ে। আজিজ, কি করছো তুমি? মিজানুর রহমানকেও গুলি করা হয় আর মেঘকে কোলে নিল। কি করছেন ভাইয়া? আপনি আমার বাচ্চাদের কথা ভেবে আমাকে ছেড়ে দিন। খুশবু খানের কথা না শুনেই তাকেও গুলি করে। সবার প্রাণ একবারেই চলে যায়। এদিকে সব আড়াল থেকে আমান দেখে নেয়। মেঘকে মারা যাবে না, ওর থেকে সম্পত্তি লিখে নিতে হবে। ওর 18 বছর পূর্ণ হলে আমান আর অভিককে খুঁজে বের করো, ওদেরও শেষ করতে হবে। বড় ভাইয়ের আঙ্গুলের ছাপ নিয়ে নেই। আমান আর অভিককে আমাদের কাজে লাগবে না, ওদেরও সরিয়ে দিতে হবে। এ কথা শুনে অভিককে কোলে নিয়ে সে জঙ্গলে বরাবর পালায়। এদিকে ওদের দুই ভাইকে কোথাও না পেয়ে লোকগুলো ফেরত আসে। সত্যি তো? সে নিশ্চিন্তে মেঘকে নিয়ে বাসায় আসে। এদিকে মেঘের ফুপি জানতেন না তাকে বাসায় ঘুমের ঔষধ দিয়ে আসে আজিজ রায়হান। মেঘের ফুপিকে বলা হয় তাদেরকে দস্যুরা মেরে ফেলেছে। এভাবে সব সম্পত্তির মালিক সে হয়, কিন্তু অর্ধেক মালিক মেঘের থেকে যায়। বর্তমান সেই 10 বছর বয়স থেকে আমি নিজেকে প্রস্তুত করেছি তোমায় ছাড়ানোর জন্য, আর অভিকে মানুষ করেছি। তুমি বলছো নূরকে 6 মাস বয়সের বাচ্চাকে নিজের পেটের ভাত দিয়ে মানুষ করেছি। জানো কত রাত না খেয়ে কাটিয়েছি তা জানা নেই। 15 বছর বয়সে একবার জেলেও গেছি। জানো লোকটা এগুলো করে ঠিক থাকলে হতো। তুমি যাকে মা বলে মানতে সেই আমার ফুপিকে নূর হবার দিন উনি মেরে ফেলে, আর দোষ দেয় নূরকে জন্ম দিতে গিয়ে মারা গেছে। তারপর থেকে ওর সাজানো মতেই সব হচ্ছিল। তোমার বড় হয়ে ওঠা নূরের প্রতি তোমার মায়া গড়ে তোলা। লোকটা নিজের মেয়ে নূরকেও ব্যবহার করেছে। তোমার 18 বছর হলে নূরকে মারার ধমক দিয়ে তোমার থেকে সব নিবে। মেঘ সবকিছু শুনে আমানকে জড়িয়ে ধরে। আমান, আমি সত্যি। থাক, কিছু বলো না, কিছু হয়নি, কেঁদো না। তোমার চোখের পানি আমার সহ্য হয় না। আমি এতটুকু বলতেই হঠাৎ শব্দে পেছনে ফিরে দেখি গার্ড মাটিতে পড়ে আছে। আমান আমাকে ছেড়ে পকেট থেকে পিস্তল বের করতে করতে কেউ তাকে জানলা দিয়ে এসে মাথায় আঘাত করে। আমান মাটিতে পড়ে যায়। তখনই দরজা দিয়ে আজিজ রায়হান প্রবেশ করে। কি রে মেঘমা, চল আমার সাথে। মেঘ আমানের মাথাটা কোলে নিয়ে দেখে প্রচুর রক্ত বের হচ্ছে। আমান ওঠো না। আমান উঠবে না মেঘমা, তুই আয় আমার সাথে। খবরদার ওই মুখে আমাকে মা ডাকবে না। ও তাহলে ও তোকে সব বলে দিছে? আমান ওঠো না। এই কে আছিস? মেঘকে ধর। না, আমি যাব না। আমান। দুইটা লোক মেঘকে আমানের থেকে আলাদা করে নিয়ে যাচ্ছে। প্লিজ আমাকে ধরো, ওর মাথা থেকে রক্ত পড়ছে। এই নিয়ে যা। মেঘকে লোকগুলো টানতে টানতে নিয়ে যায়। মেঘকে সেন্সলেস করে নিয়ে যাওয়া হয়। এদিকে কি জামাইবাবু, কেমন দিলাম বলুন? শেষ মুহূর্তে যখন খেলা পুরোটাই পাল্টে গেছে তখন আমি আমার শেষ দানটা দিয়েই দিলাম। কি জানিস, তোকে চাইলে আমি এখানে শেষ করে দিতে পারি, কিন্তু আমি তা করব না। তোকে তোর মেঘের সামনে একটু একটু করে মারব। চোখ বোঝা আমানের সামনে বসে কথাগুলো বলছিল আজিজ রায়হান। কাউকে ইশারা করতে আমানকে তারা উঠিয়ে নিয়ে যায়। মেঘের চোখ টিপ টিপ করে খুলতেই নিজেকে অন্ধকার কোনো ঘরে আবিষ্কার করে। চোখ খুলে তার সামনে আমানের কথা মনে পড়ে যায়।
সঙ্গে সঙ্গে চিল্লাইয়ে ওঠে আমান বলে। আর তখনই লাইট জ্বলে ওঠে। মেঘ দেখতে পায় তার হাত পা সব শিকল দিয়ে বাঁধা। তার সামনে আমান উবু হয়ে পড়ে আছে। মেঘ উঠে যেতে গেলে আমানের থেকে ঠিক 1 হাত দূরে গিয়ে চিকলে আটকে যায়। আমান উঠুন না, কি হয়েছে আপনার আমান? মেঘমা, ড্যাডির প্রিন্সেস। খবরদার ওই নোংরা মুখে আমাকে ড্যাডির প্রিন্সেস ডাকবেন না। ও, যখন ড্যাডি নোংরা, আচ্ছা ওই দেখো ওকে নোংরা লোক আরো কি কি করতে পারে। কিছু লোক রুমে থাকা কিছু কালো পর্দা সরায় সেখানে। নূর আর অভিকে বাধা। সাথে সাথে কিছু লোক আমানকে মারতে থাকে। নূর, আপনি তুমি নিজের মেয়েটাকে অন্তত ছেড়ে দাও। আমার সম্পত্তির সামনে কিছুই নয়। বাবা, তুমি কি বলেছো? এই বাবা বলিস না তো, আমার ভালো লাগে না এসব বাবা টাবা। আজিজ রায়হান বেয়াদবির সব সীমা অতিক্রম করে ফেলেছেন। এই, আমার মেয়ে আমাকে বেয়াদব বলে। তোরা কি আমার জামাইকে জামাই আদর দে তো? আপনি আমানকে ছেড়ে দিন, ওকে মারবেন না, ওকে ছেড়ে দিন। বাবা, ভাইয়াকে ছেড়ে দাও। আমার চাওয়াটা পূরণ কর তাহলে। কি চান? মেঘ, এই পেপারে সাইন করে দে। তাহলে সবাইকে ছেড়ে দেবে? হ্যাঁ, সবাইকে ছেড়ে দিব, কিন্তু শুধু আমান আমার কাছে থাকবে। না, ওকেও ছাড়তে হবে। না না, ওর সাথে পুরানো হিসাব আছে। নেই, সাইন কর। তাহলে করব না। আজিজ রায়হান ঠাস করে থাপ্পড় দেয় মেঘের গালে। মেঘ ছিটকে গিয়ে পড়ে। বাবাই, আপুকে মেরো না। সাইন কর মেঘ। আগে সবাইকে ছাড়ুন, আমাকে মেরে ফেলুন, কিন্তু ওদের ছেড়ে দিন। তোকে মেরে কি পাবো? আমানকে মেরে বাকি অর্ধেক সম্পত্তি পাবো আমি। ঠিক বলেছেন। আমার কথার মাঝে কে কথা বলে? যার সম্পত্তির জন্য তার স্ত্রী এর গায়ে হাত তুললেন সে। আজিজ রায়হান পেছনে ফিরে দেখে আমান দাঁড়িয়ে আছে। পাশে তার সব লোক মারা পড়ে আছে, শুধু আমানের লোক। এগুলো দেখে আজিজ রায়হান হতবাক হয়ে পড়ে। আমান, তোকে তো মেরে রেখেছি, তুই জাগলি কি করে? কিছু লোক আজিজ রায়হানকে নিয়ে যায়। আমাকে সম্পত্তি দে, আমি না নিয়ে যাব না, ছাড় আমাকে। লোকটা সম্পত্তির লোভে পাগল হয়ে গেছে। মেঘ দৌড়ে গিয়ে আমানকে জড়িয়ে ধরে। কাঁদছো কেন? মেঘ আর কেঁদো না। ভাইয়া, সব কি হলো আমাকে বুঝিয়ে বলেন। আমি জানতাম আজিজ রায়হান এমন কিছু করবে, তাই সবকিছু আগে থেকে সেট করা ছিল। আমি মাত্র অল্প কিছু মানুষের রূপে পুতুল রেখে আমার সব গার্ডকে সরিয়ে দিয়েছিলাম। আমি জানতাম আগে ওদের উপর হামলা হবে, আমাকে আর মেঘকে যেখানে নিয়ে যাবে ওরা ফলো করবে। সাথে পুলিশে জিডি করে রেখেছিলাম। ব্যাস, ওরা সুযোগ বুঝে সবাইকে মেরে দিল, আর আমার মেঘ আমার কাছে। এবার তো থামো। মেঘ আমানকে ছেড়ে দেয়। চলো বাসায়, এবার আমরা একসাথে থাকতে পারবো। সত্যি আপনি? আমি অনেক খুশি। আমিও। সবাই বাসায় চলে আসে। মেঘ আমানকে ড্রেসিং করিয়ে দেয়। মেঘ, ভালোবাসি। কি ভালোবাসো তাই? তো তুমি কি বাসো না? তোমার মতো একটা ভিলেনকে কে ভালোবাসবে? আমি কাঁদবো কিন্তু। না থাক সোনা, কেঁদো না। তবে রে। এই না। সকালে সবাই এক জায়গায় বসে আছে। আমি নূর অভিকে বিয়ে করতে চাই। 4 দিন পর দিন ঠিক করা হয়েছে। ভাইয়া কিছু না জানিয়ে। কেন ভাইয়া? আমাদের না জানিয়ে প্রেম যখন করতে পেরেছে, তোমাদের না জানিয়ে বিয়েটা আমরা দিতে পারি না? কিন্তু আপু। কিন্তু নেই। আজ থেকে 3 দিন পর তোমাদের বিয়ে, আর 2 দিন পর গায়ে হলুদ। আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাদের সাথে তোমাকেও বিয়ে করতে হবে। 1 মিনিট আমান, তুমি বিয়ে করেছিলে আমাকে? বেয়াদব মেয়ে, বিয়ে না করে তোমায় নিয়ে থাকবো এটা ভাবলে কি করে? ও মা, আমি বেয়াদব? তো কি? ভাই আর আপনার বিয়ে হয়েছিল, কাগজ কলমে আমি সাক্ষী ছিলাম। ও, রাগ করো কেন? তখন কি অত মনে ছিল নাকি? আর আমি সেন্সে ছিলাম কি ভাইয়া? 2 দিন পর আজ ওদের গায়ে হলুদ। 2 বোন কাঁচা হলুদ রঙের ফোলা লেহেঙ্গা পরেছে, সাথে ফুলের গয়না। অপরূপ দেখাচ্ছে তাদের দুইজনকে। আমান আর অভিকও কাঁচা হলুদ রঙের পাঞ্জাবি পরেছে। 2 জুটিকে মানিয়েছে ভালো। অনুষ্ঠানটা ওদের গার্ডরাই পূরণ করে। পরিবার বলতে তো ওরা সবই হারিয়েছে। পরের দিন বিয়েটা খুব ভালোভাবে মিটে গেল। গোলাপ ফুলের সজ্জিত বিছানায় বসে আছে নূর। পরনে লাল বেনারসি, বেশ সুন্দর দেখাচ্ছে তাকে। বিছানার মাঝে জড়সড় হয়ে বসে আছে নূর। অভিক মাত্র দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। নূরকে দেখে অভিকের হার্টবিট থেমে যাচ্ছে। অভিক আলতো করে ঘোমটাটা তুলে দেয়। নূরের কানের কাছে মুখ নিয়ে বলে, এবার আমি যা করবো তা শুধু দেখবা আর ফিল করবা।
মেঘ, তুমি আমার ভালোবাসা। আর তুমি আমার ভিলেন বর। ভিলেন নামটা গেল না। যাবেও না। ভালোবাসার অতল গভীরে তলিয়ে গেল 4টা প্রাণ। এদের ভালোবাসা দেখে আজ চাঁদও লজ্জা পাবে। আজিজ রায়হানকে সমস্ত খুনের মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয় 2 বছর পর। আজ মেঘ তার যমজ 2টা সন্তানের মা হলো। অদ্ভুত হলেও সত্যি, এটা নূরেরও যমজ 2টা ছেলে হলো। নূরের বয়সটা বেশি ছিল না, কিন্তু অসাবধানতার কারণেই আল্লাহ তাদের যা দিয়েছে তাতেই নূর খুশি। নূর পড়াশোনা করছে, সাথে সংসার। আজ খান বাড়ি পরিপূর্ণ 4টা যমজ সন্তানের সমাহার। সত্যি, এর থেকে বেশি কিছু খুশির হতে পারে না। কিছুদিন পর পাপা করে 4 জন যখন হাঁটবে এই বাড়ি জুড়ে, তখন পরিবারের কমতি একটু হলেও কমবে। 1 মাস পর। মেঘ, নূর, তোমাদের হলো? হলো। জলদি বের হও। নূর মেঘ বাবুদের নিয়ে বের হয়। আমান অভিক 2 জনকে নেয়, নূর মেঘ 2 জনকে। সবাই সুন্দর করে দাঁড়ায়, একটা ফটো ক্লিক। হ্যাপি ফ্যামিলি।